আজকে রান্না হবে বাঁধাকপির ডালনা। তার জন্য নিয়েছি বড়ি এখানে ভেজে, তারপরে কড়াইয়ে আলু আর মূলো ভেজে নিচ্ছি। ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে এখন বাঁধাকপি ছেড়ে দেব। বাঁধাকপিগুলো সব ছেড়ে দিচ্ছি। বড়ি দিয়ে বাঁধাকপির ডালনা। সব টুকরো ছেড়ে দিয়েছি বাঁধাকপি। আমি একটু ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি বাঁধাকপিগুলো কেমন হয়েছে। এই যে দেখতে কেমন লাগছে দেখুন। এবার বাঁধাকপির মধ্যে একে একে লবণ দেব। 2 চামচ লবণ দিয়েছি। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। বেশি লঙ্কা দেব না, ঝাল খেতে পারে না আমার বাচ্চারা। জিরের গুঁড়ো দিলাম 2 চামচ, আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে এবার এটা মিক্সড করব। মিক্সড করে এটার যা জল বেরোবে, এই জলে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। আর একবার ঢেকে রেখে দেবো। মনে হচ্ছে কপিটা হয়ে এসছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম দেখতে সুন্দর লাগছে না? এখন জল বলেছিলাম না, জল বেরোবে। এই যে জল বেরিয়েছে, আর এই জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে কপিটা। এখন একটু সামান্য মিষ্টি দেব। চিনি দিচ্ছি, আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন বড়িগুলো ছেড়ে দেব। এই যে বড়িগুলো ছেড়ে দিচ্ছি, তার সঙ্গে একটা কাঁচা মরিচও দিয়েছি বড়ির সঙ্গে। দেখুন বড়িগুলো দিয়েছি। বড়ি দিয়েছি, বড়িটা দিয়ে এখন আবার উল্টিয়ে নিয়ে, ভালো লাগছে না দেখতে। এবার ঘি দিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়ো দেবো একটু, সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে নেড়ে এবার ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর এটা নামিয়ে নেব। দেখুন বাঁধাকপির সবজি হয়ে গেছে। ঢাকনা খুলে দিয়েছি। কি সুন্দর লাগছে, ঝোল ঝোল একটু আছে। এই রেসিপিটা হচ্ছে বাঁধাকপি বড়ি দিয়ে মূলো দিয়ে ডালনা। এটা নামিয়ে ফেলব। নিচ্ছি। সুন্দর ঝোলটা লাগছে দেখতে। এখানে রেঁধেছি করলা আলু দিয়ে কাসুন্দি দিয়ে চচ্চড়ি করেছি। আলু করলা কাসুন্দির কিন্তু চচ্চড়ি এটা হয়েছে। শসা আছে, এখানে সয়াবিন আছে, কোয়াশ আছে, সয়াবিন কোয়াশের ডালনা, আর বাঁধাকপির ডালনা। বড়ি দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে বাঁধাকপির ডালনা।
আজকের মেনু।